এর ভিতরে যেই ম্যাচগুলো আছে আমি নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ নাড়িভুড়ির কষা কি করে বানাবো পুরো ভিডিওটা দেখো, শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে নাড়িভুড়ির। এটাও কাটবি ভালো করে। বন্ধুরা এই নাড়িভুড়িটা আমি করব ঝাল মতন। এই নাড়িভুড়ির আমি কষা করব বন্ধুরা। কষাটা করাতে আমি এই নাড়িভুড়িগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তাই আমি এখন পরিষ্কার করব। দেখবে শুরু থেকে শেষ অবধি এটা দেখতে থাকবেন। নখগুলো কেটে নেব। এটা খেতে খুব স্বাদ, হেভি লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িয়ে বানাবেন। এটা আমরা জানতাম না, আমাকে এটা কেটে নিতে হবে কি জানে, নয়তো সিদ্ধ হবে না। এটাকে কেটে নেব। এর এই চোখ দুটোকে বার করে দিতে হবে। এই চোখ আমি এই পুকুরের কাছে কিনে নেবো, যে নিয়ে পুকুরে ফেলে দিতে পারবো বা অন্য জায়গায় করলে আবার পরিষ্কার করে আনতে হবে। আর এটা তো ধোয়ার কাজ, জন্য একটু ধুয়ে করতে হবে। মাছ থেকে চেরা করে নেবো। এই দেখো, এটাকে কেটে ফেলে দেবো। গিলে চলে এসেছে। মেটা যাবে দেখাবো মেটে রে এগুলো দেখাই। এই পিত্তি বন্ধুরা, এই পিত্তি ঘেঁটে গেলে মানে হয়ে যাবে, সব কিছু তিতো হয়ে যাবে। তাই আমি পিত্তির কাছ থেকে এইসব ছাড়িয়ে নেব। কি জানে, পিত্তিটা হচ্ছে কি খুব সূক্ষ্ম, সেটা যদি একবার ফেটে যায় সব কিছুই তিতো হয়ে যাবে। তাই এই পিত্তির কাছ থেকে একটু করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এই ফেলে দেব এই মেটে দেখো মেটে এই সব রক্তগুলো আমরা নেব না, রক্ত ফেলে দেব। এটা গিলের পাশে থাকে। এটাকে রক্তপিণ্ড বলা হয়। এই রক্তগুলো আমরা ফেলে দেব। পাশে থাকে, এটাও খেতে হেভি লাগে। এটা ভালো করে, এই গিলেটা হচ্ছে কি মেন, এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা এইসব খাই বলে অনেকে আমাদের নেবো। কেটে নেওয়ার আগে গিলে ভালো করে আর একটু ধুয়ে, আর এটা ধুয়ে নিতে হবে। কি জানে, ম্যাশটা হচ্ছে কি কোনো লেগে গেলে আর ওঠে না অত সহজে, মানে যায় না। আমি দেখেছি অনেকবার এরম মুরগি এনেছিল আমাদের, আমি কেটেছি তো, আমি দেখেছি এরকম করে কেটে নেব। গিলে এটা কেটে নেব। এটাই তাহলে চলে যায়। এটা নাড়িভুড়িটা দেবো বলে আমরা করে, এবার নাড়িভুড়িটা আমি ছাড়িয়ে নেব।
করে ছাড়িয়ে নেবে, এর গায়ে এই মাংসগুলো আমি ছাড়িয়ে নেব। এসবও খেতে হেভি লাগে। আর এর ভিতরে যেই ম্যাচগুলো আছে আমি সেই ম্যাচগুলোকে এরম টেনে 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 ফেলে দেবো। এই দেখো ম্যাচ। আমি এবার এটাকে মাছ থেকে ঢুকিয়ে দেবো। কি জন্যে নাড়ি ভুড়ির রেসিপিটা হেভি লাগে, আর করে তো আপনাদের দেখাবো। এরকম করে কেটে কেটে নিতে হবে। এরকম করে আমি এখানটায় রেখে দেবো। এরকম করে টানতে হবে, এরকম টানলেই ছেড়ে যাবে, মানে কেটে যাবে। আর এইসব খেতেও হেভি লাগে। দেখো সবগুলো আমি এরকম একইভাবেই চেরা করে কেটে নেব। এরকম এসব বড় সেসব এরকম বুটিতে কেটে নেব, কেটে আর এই ইতে রেখে দেব। এই নাড়ি ভুড়িটা নিয়ে নিচ্ছি। নাড়ি ভুড়ি ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি নাড়ি ভুড়ির একটা রেসিপি করব, তোমরা দেখতে থাকো নাড়ি ভুড়ির রেসিপি। ধুয়ে আর এইখান থেকে কেটে নেব। এইসব আমি এটা ফেলে দেবো, কি জন্য এটা নাড়ি ভুড়ি না। ওটা মাংসে প্রতিটা মাংসই ওটা ওরম থাকে, ওটা ফুলে থাকে। ওটা কি কি একটা বলে, এক্সাক্ট পাই না কি, আমি ওটা অতটা ভালো নাম জানি না, আমি তাই বললাম না। যেটুকু জানি সেটুকু বলেছি। আর তা এরম করে পরিষ্কার করে খাবে, নয়তো মানুষের পিচ পিচ করে এক পিচ, এটা অনেকগুলোই পিচ হবে। সবগুলো আমি এইভাবে কেটে নেব। গরম হয়ে গিয়েছে, কড়াই আমি তেলটা দিয়ে দেব। দিয়ে কড়াই নাড়তে থাকবো। পেঁয়াজ তুলে দেবো, ছাটে না বেশি পেঁয়াজ দিলে হয়, তাই সব পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে আদা রসুন তুলে দেবে। এখন ভালো করে ভেজে নি। গ্যাবি করার তারে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। স্বাদ মতন লবণ, হলদু গুঁড়ো,
দিয়ে নাড়বো। আর একটু তেল দেবো, দিয়ে আবারও নাড়বো। ছাটের তরকারি না ঝাল হলে ভালো লাগে না, তাই ঝালের গুঁড়ো দিয়ে দিই। দিয়ে নাড়তে নাড়তে ওর মধ্যে নাড়ি বুড়ি দিয়ে দেবো, এই নাড়ি বুড়ি, তারপর এই ছাটটা দিয়ে দেবো। নাড়ি বুড়িও ছাটের সাথে আর এমনি বাটিও রেখে দিয়েছিলাম, দিয়ে কষতে থাকবো। দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আবারও কষবো, এখন হালকা সিদ্ধ হোক। এই দেখো জল বেরিয়েছে মাংস থেকে, এইটা জল না, এটা মনে হয় তেল। এরকম কষতে থাকবো, কষতে কষতে দেখবো যে এর গায়ে মাংস মানে এই রসটা লেগে যাচ্ছে, তখনই আমি জল দেবো। এখন কষতে থাকবো। হালকা কষা হয়ে গিয়েছে, আমি তখন কি জন্য আদা রসুন দিইনি, এই হালকা কষা হয়ে যাবে তারপর ওপর থেকে আদা রসুনটা দেবো, কি জন্য তাহলে খেতেও সে খুব ভালো লাগে। এই আদা রসুন নতুন পদ্ধতি বলেছিলাম না, এরম করে খেলে খুব ভালো লাগে। এই দেখো গাছ জলটা শুকিয়ে গিয়েছে, তখন যেরকম দেখাচ্ছিল শুকিয়ে গিয়েছে, আর একটু নেড়ে এর মধ্যে জল দিয়ে দিই। এরকম করে নেড়ে নিতে হবে। এবারে আমি জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, সিদ্ধ হওয়ার তারে এই জল ঠিকই আছে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, আপনারা তো বাড়িতে বানাবেন, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর বাড়িতে বানাতে থাকবেন। নাড়িভুড়ির এত সেন্ট, আপনাদের জিভ থেকে জল আসবে, টেনে টেনে আনবে নাড়িভুড়ির সেন্ট। 1 মিনিট চাপা দিয়ে দেবো। 1-2-3 মিনিট মানে যতক্ষণ এই জলটা হাতটা টেনে না নিচ্ছে ততক্ষণ চাপা থাকবে, আর টেনে নেওয়ার পরে তারপরে আমি লাভিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, চারধারে ছড়িয়ে দেব, দিয়ে এটা ফুটতে থাকবে। এখন কিন্তু লাগাবো না, গরম মশলা দেওয়ার পরে এর ওপর থেকে ধনে পাতাও ছড়িয়ে দেব। ওপর থেকে এই ধনে পাতাগুলো চারধারে ছড়িয়ে দেব। এরকম করে চারধারে গাগুলো ছেড়ে দিয়ে ধনে পাতাটা ওপরে থাকলে দেখতে ভালো লাগে, তাই আমি নাড়বো না। এরকম করে আস্তে আস্তে হয়ে যাবে ধনে পাতাও। এটাকে লাভিয়ে নেব, লাভিয়ে নিয়ে তার এই বাটিটাকে বসিয়ে নেবো থালার ওপর, যদি পরে একটা আধা থালাই করবে।
এটা নিয়ে নেবো বন্ধুরা। নাড়ি ভুঁড়িও আছে, খুব খেতে স্বাদ ভালো। নাড়ি ভুড়ির তরকারিটা দেখতেছে বন্ধুরা, এই দেখো নাড়ি খেতে। এই নাড়ি ভুঁড়ি, এই নাড়িটা কেমন লাগলো? সেই রাত এই নাড়ি ভুঁড়ি সব নাড়ি ভুড়ি খাসনি তুই? কেন হেভি লাগে? আমি ওই নাড়ি ভুড়ি খাবো। সেই নাড়ি ভুড়ি সেই স্বাদের খুব ভালো রেসিপি। আমিও খাবো নাড়ি ভুড়ি। বড় থেকে ছোটরাও খেতে পারবে, বড়রাও হেভি লাগে, সবাই খেতে পারবে। সবাই তাহলে এটা করা হয়েছে বন্ধুরা। এবার আমার ভাই খেয়ে দেখেছে, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। নাড়ি ভুড়ির তরকারি, নাড়ি ভুড়ি খেতে কত সুন্দর লাগে দেখি। আমি এবার খেয়ে দেখতেছি। এত সুন্দর হয়েছে নাড়ি ভুড়ির তরকারি, তোমরা বলে বুঝাতে পারবে না। তোমরা বাড়িতে এই রেসিপি বানিয়ে খাও। আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবেন, আর লাইক করবেন, আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন।